আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে শামি কাবাবের রেসিপি। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কাবাবটা কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করে বানালে কিন্তু আপনাদের কাবাবটাও এরকম হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি প্যানে আমি প্রায় 3 কাপের মতো গরু মাংসের কিমা নিয়ে নেব। এখানে চাইলে আপনারা খাসির মাংস কিংবা মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে প্রায় 3 কাপ কিমা নিয়েছি, দিচ্ছি প্রায় 1 কাপের মতো বুটের ডাল। বুটের ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, সরাসরি ধুয়েই পানি ঝরিয়ে ব্যবহার করছি। আর এখানে যদি আপনারা কিমা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিলে হবে। আর এর মধ্যে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ি দিব, দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ হওয়ার সুবিধার্থে আমি এখানে মাংসের কিমা ব্যবহার করছি। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ করে, আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। খেয়াল রাখতে হবে এমনভাবে পানি দিতে হবে যাতে এটা সেদ্ধও হয়ে যায় আর পানি অবশিষ্ট না থাকে। আমি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। যাদের হাতে সময় কম থাকবে তারা এভাবে মাংস কিমা করে সেদ্ধ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে চাইলে ছোট করে মাংস কেটেও ব্যবহার করা যাবে, আর এটা যে কোনো মাংস দিয়ে বানানো যাবে। তো আমি ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটু পরপর এভাবে তলা থেকে নাড়িয়ে দিতে হবে যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়। আবার আমি ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসার পর্যন্ত। পানিটা শুকিয়ে এসেছে দেখেন, একদম শুকিয়ে ফেলতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে একদম শুকিয়ে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব। দেখুন ডালটা আমি টিপে দেখাচ্ছি, একদম সফট হয়ে এসেছে। এবার এটাকে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাও গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি সবগুলো মিক্সার নিয়ে নিচ্ছি। ওই মিক্সটার ভিতরে আমি কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতো, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, ধনিয়া পাতা কুচি দিচ্ছি আধা কাপের মতো। ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে দেব গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। এটা রেসিপি আমার চ্যানেলেই আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা গুঁড়ি আধা চামচ করে। লবণ দিচ্ছি স্বাদ মতো। সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি, লবণ কিন্তু এখানে বেশি ব্যবহার করা যাবে না। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তবে দিলে ভালো একটা টেস্ট আসে। আর দিয়ে দেব 2টা ডিম। ডিম একবারে বেশি দেওয়ার দরকার নেই, ডিম দিয়ে দেখতে হবে, যদি প্রয়োজন হয় মাখানোর পর তাহলে আরেকটা দেওয়া যাবে। আমি এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আমার আরেকটা ডিম লাগবে, তাই আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সব উপকরণ অর্ধেক করেও ব্যবহার করতে পারেন। যতটুকু মাংস নেবেন তার অর্ধেকের কম ডাল নিতে হবে, কারণ ডাল বেশি হয়ে গেলে কাবাবটা ভাজার সময় ভেঙে যাবে আর খেতেও অনেক ড্রাই হবে। তাই চেষ্টা করবেন মাংসটা একটু বেশি করে দিতে, আর ডালটা পরিমাণে কমিয়ে দেবেন। এবার সব কিছু আমি মিক্স করে কাবাবের শেপ দিয়ে কাবাব বানিয়ে ফেলবো। এভাবে আমি কাবাবগুলো বানিয়ে রেখেছি। চাইলে এই অবস্থায় কাবাবগুলো কিন্তু ফ্রোজেন করা যাবে, ফ্রিজে প্রায় 1 মাসের মতো ভালো থাকবে। তো আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে সবগুলো কাবাব আমি ছেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে সব কিছুই আমাদের সেদ্ধ করা, তাই খুব বেশি সময় কিন্তু লাগবে না এটাকে ফ্রাই করতে। আর কাবাব ভাজার সময় কিন্তু অনেক ফেনা ওঠে, তো খেয়াল রাখতে হবে কাবাব যেন পুড়ে না যায়। এখানে যেহেতু ডিম থাকে সো অনেকখানি ফেনা কিন্তু উঠতে পারে। আপনারা যারা ব্রেড ক্রাম্ব পছন্দ করেন তারা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি কাবাবগুলোকে কীরকম রং করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো একটি কিচেন টাওয়ালের উপর তুলে নেব। আমি কাবাবগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ কাবাবটা। আপনারা এটা পোলাও, খিচুড়ি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, চাইলে বার্গারের বানের মাঝখানে দিয়েও খেতে পারেন। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। মাংসের আঁশগুলো কিন্তু বোঝা যাচ্ছে।
মাংসের তুলনায় ডাল একদম কম দিতে হবে, এতে করে কাবাবটা অনেক ভালো হয়। ভেতরটা দেখিয়ে দিচ্ছি আমি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।